अन्नपूर्णा अगस्ती ও পুরো পরিবারের সবাই মিলে রাম ও সিয়ার বিয়ে নিয়ে কথা বলছে। अन्नपूर्णा अगस्ती তখন তাদেরকে বলে, আমি চাই রাম ও সিয়ার বিবাহটা তাদের ছোটবেলার স্মৃতি রাখা মন্দিরেই হোক। ভিউয়ার্স, এদিকে রাম তার দাদির কোথাও অমান্য করে এবং সে নিজে ঠিক করে আগামীকাল আমার ও চিকির বিবাহ সম্পন্ন করে নেব। রাম বলে, আমি জানি না এই কাজটি করা আমার ঠিক হবে কিনা। আজ এই কাজটি করার জন্য আমি বাধ্য হয়েছি আমার দাদিমার জন্য। ভিউয়ার্স, এখন কি হবে? পুরো অগস্তি পরিবারের সবাই রাম ও সিয়ার বিবাহ যে মন্দিরে ঠিক করা হয়, ঠিক একই মন্দিরে রাম ও চিকি তারা দুজনেও বিবাহ করার সিদ্ধান্ত নেয়। এভরিওয়ান, তারা দুপক্ষই একই মন্দিরেই তাদের বিবাহ ঠিক করে ফেলে, যা একটি বড় সংঘাত ও চমকে দেওয়ার মতো ঘটনা। ভিউয়ার্স, কেমন আছো? সবাই ভালোবাসি তোমায় এপিসোড ভিডিওটি অনেক আকর্ষণ ও কাহিনীসমূহ নিয়ে আজকের ভিডিও পর্বের শুরুতে আমরা দেখতে পাই अन्नपूर्णा अगस्ती এবং সিয়া বেডরুম কথা বলছেন। अन्नपूर्णा अगस्ती সিয়াকে রামের সাথে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করছেন। সিয়া বলে, দাদিমা, আপনি রামের জন্য ভালোটা চান, আমি সেটা আগে থেকেই জানি। अन्नपूर्णा अगस्ती বলে, দেখ মা, নিজের সন্তানদের বিপদ থেকে বাঁচানো বড়দের কাজ। ওই চিকি মেয়েটা রামের জন্য ভালো নয়, ওর সাথে রামের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। সিয়া বলে, কিন্তু দাদিমা, রাম কি এই বিবাহর জন্য রাজি হবে? তিনি কি খুশি হবেন? अन्नपूर्णा अगस्ती বলে, কেন হবে না? তুই তো ওর ছোটবেলার সাথী, যার জন্য ও এত বছর অপেক্ষা করেছে। সে যখন জীবনসঙ্গিনী হবে ও নিশ্চয়ই খুশি হবে। তুই শুধু ভাব কালকের জন্য কিভাবে সাজবি। আদালতের বাইরে রাম এবং চিকি কথা বলছেন। চিকি তার বাবার কেস নিয়ে চিন্তিত। চিকি বলে, রাম, তুমি আমাকে বোকা ভাবছ। আমাদের ডিল ছিল তুমি বাবাকে জেল থেকে বের করবে, কিন্তু এখনও কিছুই করতে পারোনি। রাম বলে, খুব শীঘ্রই আমি তোমার বাবাকে বের করবই। আর মনে রেখো, আমার চেয়ে ভালো কেউ এই কেস হ্যান্ডেল করতে পারবে না, তাই আমি যা বলেছি সেভাবে চলো। চিকি বলে, মানুষ তখন বিয়ে করে যখন কেউ কাউকে পছন্দ করে বা ভালোবাসা থাকে। আমাদের মধ্যে তো কিছুই নেই, তাহলে এই বিয়ে শর্ত কেন? রাম বলে, তুমি আমাকে শর্তে বিয়ে করছো। আমার স্ত্রী হওয়ার চেষ্টা করো। কাল আমাদের বিয়ে হবে এবং তুমি তৈরি থেকো। চিকি বলে, আমি বাধ্য হয়ে বিয়ে করছি। ঠিক আছে, কালই আমাদের বিয়ে হবে। রাম বলে, তবে একটা কথা মনে রেখো চিকি, রাম কারো সাথে বেইমানি করে না, কিন্তু যে কথা দিয়ে কথা রাখে না তাকে সে ছাড়েও না। রাম এবং চিকি দুজনেই আলাদা জায়গায় বসে নিজেদের সিদ্ধান্তের কথা ভাবছেন। রাম মনে মনে বলে, আমি জানি না আমি যা করছি তা ঠিক না ভুল, কিন্তু দাদিমার ভুল জেদের কারণে আমাকে আজ এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। কাল আমার জীবনের সবচেয়ে বড় দিন। এদিকে চিকি মনে মনে বলে, বাবা, আপনাকে বাঁচানোর জন্য আমাকে এই পথ বেছে নিতেই হচ্ছে। মা দেবী হয়তো আমাকে এই সংকেত দিচ্ছেন। अन्नपूर्णा अगस्ती এবং পরিবারের সদস্যরা রামের বিবাহর প্রস্তুতি নিচ্ছেন। রাম উপর থেকে সব দেখছে। अन्नपूर्णा अगस्ती রাজেন্দ্রকে বলে, রাজেন্দ্র, পণ্ডিত মশাইকে ফোন করেছ তো? আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। রাম যেন কিছুই জানতে না পারে যে ওর বিয়ের কোথায় হচ্ছে। এটা রামের জন্য একটা সারপ্রাইজ। রাম আর সিয়ার বিয়ের কথা ওই মন্দিরেই ঠিক হবে যেখানে ওদের ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। রাম ও চিকির শেষ কথা। রাম চিকিকে ফোনে কথা বলছেন এবং বিয়ের স্থান ঠিক করছেন। রাম বলে, চিকি, তুমি কি তৈরি? আমি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। চিকি রামকে বলে, সব মেয়ের স্বপ্ন থাকে তার মা তাকে বিদায় দেবে। আমার মা নেই, কিন্তু দেবী মাই আমার সব। আমি চাই আমাদের বিয়েটা ওই মন্দিরেই হোক যেখানে আমার মায়ের আশীর্বাদ আছে। রাম বলে, ঠিক আছে, ওই মন্দিরেই দেখা হবে। আমাকে ঠিকানা পাঠিয়ে দিও। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভালোবাসি তোমায় এপিসোডের ধামাকা পর্ব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে ভিডিও পাবে। ধন্যবাদ।